আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন চলছে জলপাইয়ের সিজন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার রেসিপি। জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি। চুলায় একটা হাঁড়িতে আমি অনেকটা পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা এমন হবে যেন জলপাইগুলো পানিতে ডুবে থাকে। এই পর্যায়ে আমি জলপাইগুলো গরম পানিতে দিয়ে দিচ্ছি। কাজটা অনেক সাবধানে করতে হবে। জলপাইগুলোকে আমি একটু নেড়ে উপরে নিচে মিশিয়ে নিচ্ছি। আমি জলপাইগুলোকে প্রায় 2 মিনিটের মতো জাল করে নিব। পানিটা যখন কিছুটা ফুটতে শুরু করবে সে পর্যায়ে জলপাইগুলো নামিয়ে ছাঁকনির সাহায্যে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। অতিরিক্ত টক ভাব দূর করার জন্যই মাত্র আমি জলপাইগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি। অতিরিক্ত সিদ্ধ করলে জলপাইগুলো গলে যাবে। আমি একটা বোলে জলপাইগুলো নিয়ে নিচ্ছি। জলপাইগুলো গরম থাকা অবস্থায় আমি এখানে কিছু মশলা ইউজ করব। প্রথমেই দিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন আমি সবগুলো মশলা জলপাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। জলপাইগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ডিশে ছড়িয়ে রোদে রাখবো 1 ঘন্টার মতো। এই স্টেপটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। আচারটা বানানোর জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি হাফ লিটার সরিষার তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে আমি মশলাটা কষিয়ে নিব। আমি এখানে 10 থেকে 12টি রসুনের ছোট কোয়া নিয়েছি। 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। আমি এখানে 6টা শুকনো মরিচ ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। এতে আচারটা দেখতেও সুন্দর লাগবে, একটু ঝাল ঝাল টেস্ট হবে। শুকনো মরিচগুলো আমি আরো 30 সেকেন্ডের জন্য ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন আমি আদা রসুনগুলো একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষে বাটা। মশলাগুলোকে আমি আরো 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এখন আমি সবগুলো জলপাই দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে জলপাইগুলোকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো। মিডিয়াম ফ্লেমে রেখে আমি আচারটা সম্পূর্ণ তৈরি করে নিব। জলপাইগুলো আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ গুড়, নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি আরো 1 কাপ গুড়। গুড়গুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব আরো 1 কাপ গুড়। আমি এখানে মোট 3 কাপ গুড় ইউজ করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টিটা ব্যালেন্স করে দিয়ে দিবেন। জলপাইগুলো আমি প্রায় 20 সেকেন্ড পর পর অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। এই পর্যায়ে এসে আমার জলপাইগুলো অনেকটা ভেঙে গেছে। তারপরেও আমি চামচের সাহায্যে আরো কিছুটা ভেঙে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ডাল ঘুটনির সাহায্যেও একটু ম্যাশ করে নিতে পারেন। জলপাইগুলো ভেঙে দেওয়ার পর আমি আরো 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তেলটা যখন উপরে ভেসে উঠবে এই পর্যায়ে আমি দিয়ে দিব 3-4 চামচ 5 ফোড়ন। চুলার আঁচটা লোতে রেখে আচারটা আরো 2 মিনিটের মতো জাল করে নেব। এতে করে আচারের কালারটা অনেক ভালো আসবে। আপনারা অবশ্যই এইভাবে জলপাইয়ের আচার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কাচের পাত্রের মধ্যে ট্রান্সফার করে আমরা অনেক দিন সংগ্রহ করতে পারবো। আচারটা আমরা প্রায় 6 মাসের মতো সংগ্রহ করতে পারবো।
তবে যদি আচারটা আমরা মাঝে মধ্যে রোদে দিই তাহলে আচারের স্বাদ যেমনটা বেড়ে যাবে, তেমন আচারটা আরো বেশি দিন সংগ্রহ করতে পারবো। আশা করি আজকে আমার জলপাইয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।